রাঙ্গামাটির সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম ভুট্টোর বিশেষ সাক্ষাৎকার পর্ব ১। ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনায় রয়েছে বড় পরিকল্পনা। ক্ষমতার জন্য রাজনীতি নাকি রাজনীতির জন্য ক্ষমতা, প্রশ্নে খোলামেলা আলোচনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতোমধ্যে নানা চড়াই উতরাই পেরিয়ে বিএনপি এখন রাষ্ট্র ক্ষমতায়। রাঙ্গামাটির রাজনীতিতে আবারও আলোচনায় উঠে আসছে এক সাবেক মেয়রের নাম, যিনি ভবিষ্যতে পৌরসভার মেয়র ও একই সঙ্গে জেলা বিএনপির সভাপতির সম্ভাব্য দাবিদার হিসেবেও বিবেচিত। এই বাস্তবতায় কিছু প্রশ্ন আজ অনিবার্য। আমি আশিকুর রহমান ভূঁইয়া, সাপ্তাহিক পারদ প্রকণ্ঠ পত্রিকার সম্পাদক হিসেবে আপনার বিশেষ সাক্ষাৎকার নিতে এসেছি। আমার প্রথম প্রশ্ন, আপনি যখন মেয়র ছিলেন আপনার সবচেয়ে বড় অর্জন কি ছিল, যা মানুষ এখনো মনে রেখেছে? ধন্যবাদ আপনাকে। মূলত বিগত সময়ে আমি রাঙ্গামাটি পৌরসভাকে সততা নিষ্ঠার মাধ্যমে সকলের মন জয় করে চলার চেষ্টা করেছি, এটাই আমার মূলধন ছিল। আপনার মেয়াদকালে কোনো প্রকল্প নিয়ে সমালোচনা বা অভিযোগ উঠেছিল কি? এখন পেছনে তাকালে কোনো ভুল স্বীকার করবেন? কোন ভুল স্বীকার করবেন? একটা প্রকল্প ছিল বিএমডিএফ নামে। আমি ওই প্রকল্পটা নেওয়ার পর ওটার সুদের বিষয়টা আমি ক্লিয়ারলি না জেনে পরনির্ভরশীলতার কারণে একটু হোঁচট খেয়েছিলাম। পরবর্তীতে আমি এই বিএমডিএফকে মোটামুটি স্বচ্ছভাবে চালু করার চেষ্টা করেছিলাম। এখনো বুঝতে পারি যে বিএমডিএফ নামে এই প্রকল্পটি নেওয়া উচিত হয়নি। আপনার প্রশাসনিক অভিজ্ঞতা কিভাবে এবার আপনাকে আরো কার্যকর করবে? মূলত রাঙ্গামাটি পৌরসভা নয়, সারা বাংলাদেশে 5 বছর মেয়াদে সাধারণত মেয়ররা শিখতে জানতে বুঝতেই সময়টা চলে যায়। পরবর্তীতে যারা আসেন তারা মোটামুটি পৌরসভাটাকে গুছিয়ে নিয়ে সুন্দরভাবে পরিচালিত করতে পারেন। আমি মনে করি আমার বিগত দিনের অভিজ্ঞতার কারণে ভবিষ্যৎ পৌরসভায় আমি মোটামুটি দক্ষ একজন জনপ্রতিনিধি দেওয়ার চেষ্টা করব। যে কাজগুলো অসম্পূর্ণ ছিল সেগুলো শেষ করার কোনো পরিকল্পনা আছে? মূলত আমার কোনো কাজ ছিল না। আমি আওয়ামী লীগের সময়ে বিএনপির মেয়র, এই জন্য কোনো কাজ শুরু করতে চাইলেও আওয়ামী লীগের বাধার কারণে আমি পারিনি। বিশেষ করে ইউজিপ 3 150 কোটি টাকা একটি প্রকল্প ছিল। পরবর্তীতে মেয়র এবং আওয়ামী লীগের নেতারা এটা লুটে পুটে খেয়ে দুর্নীতির একটা আগ্রাসনে এবং লুটপাট করেছেন এই প্রকল্পটা নিয়ে। এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় পর্যায়ে ক্ষমতায়। মেয়র হলে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয়ে পৌরসভার উন্নয়ন কতটা সহজ হবে? এটা আমার ব্যক্তিগতভাবে, আমি একটি রাজনৈতিক দলের সদস্য, তো আমার দলের উচ্চ পর্যায়ে অনেকের সাথে ভালো সুসম্পর্ক থাকতে পারে। এই জন্য আমি চেষ্টা করব যেন দলের এই সুনামটা রেখে, দলের অবস্থানটা রেখে আমি যেন পৌর এলাকায় কাজ করে দলের সাথে ক্ষমতার একটা বিকেন্দ্রীকরণ করতে পারি, এটা আমার চিন্তা থাকবে। দলীয় সরকারের সুবিধা নেওয়া আর প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখা, এই ভারসাম্য কিভাবে করবেন? আসলে দলীয় সরকারের সুবিধাও নেওয়া যাবে, নিরপেক্ষ যদি থাকতে চাই তাও থাকা যাবে। তবে দলের অতীতের কর্মকাণ্ড আমি কোনো সময় পৌরসভাকে দলের কর্মকাণ্ড হিসেবে ব্যবহার করিনি। পৌরসভাতে আমি দলকে কোনোদিন আশ্রয় দিইনি। আমার যা ছিল, যা করার দলীয় কার্যালয়ে করেছি। আর এই পর্যায়েও পৌর নাগরিকের সুবিধার জন্য আমার দলকে যদি ব্যবহার করতে হয়, দলকে যদি কোনো জায়গায় সঠিক রূপে বোঝানোর চেষ্টা করা হয়, দলের মাধ্যমে যদি কোনো প্রকল্পের সহযোগিতা পাওয়া যায়, তাতে অসুবিধা হওয়ার কোনো কারণ দেখছি না আমি। বিরোধী কাউন্সিলর বা ভিন্ন মতের জনপ্রতিনিধিদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল? আমি বিগত সময়ে আমার বেশিরভাগই 5 বছরে বেশিরভাগই আওয়ামী লীগের এবং মনোভাবাপন্ন কাউন্সিলরদের নিয়েই কাজ করেছি। ওনাদের মাধ্যমে আমি কোনো সময় কোনো ডিস্টার্ব ফিল করিনি, বরঞ্চ তাদেরকে নিয়ে আমি রাজপথে কাজ করেছি, পৌর এলাকায় কাজ করেছি, আমার কোনো সমস্যা হয়নি। আশা করি ওনারা যে কোনো বিষয়ে ভিন্ন মত দেবেন, আমি ভিন্ন মতটা মেনে নিতে চেষ্টা করব। এবার আমি একটু পৌর সমস্যা নিয়ে আপনার সাথে কথা বলি। বর্তমানে পৌর এলাকায় সবচেয়ে বড় সমস্যা কি? ড্রেনেজ, পানি, সড়ক নাকি বর্জ্য ব্যবস্থাপনা? আসলে কোনটা ফেলে কোনটা বলি, তিনটাই আমার কাছে খুব বড় সমস্যা মনে হয়। তবে বর্জ্য ব্যবস্থাপনাকে আমার বড় সমস্যা বলে মনে হয়। আমি চেষ্টা করব বর্জ্য ব্যবস্থাপনাটা করে যেতে পারি। যেমন রাঙামাটিতে বর্জ্য ব্যবস্থা করার জন্য ল্যাট্রিন, পানির সুবিধার জন্য আমি কিছু প্রকল্প নিয়েছিলাম। পরবর্তী আওয়ামী লীগের মেয়র এসে এই প্রকল্পগুলো বাদ করে দিয়ে
এমন কতগুলো প্রকল্প নিয়েছিল যেগুলো মাথাবাড়ি প্রকল্প, এগুলো দিয়ে কোনো কাজ হয়নি। বরঞ্চ তাদের পকেট সাশ্রয়, পকেট ভারী হয়েছে, এবং অর্থের সাশ্রয় হয়েছে বলে মনে হলো না। আপনি নির্বাচিত হলে প্রথম 6 মাসে কোন 3টি সমস্যাকে অগ্রাধিকার দেবেন? আমি প্রথমেই বর্জ্য ব্যবস্থাপনা এবং ড্রেনেজ, এই দুটো জিনিসকে প্রাধান্য দিব। কারণ রাঙ্গামাটিতে পৌর এলাকায় পানির ব্যবস্থাপনা করার জন্য দায়িত্বে আছেন পাবলিক হেলথ, ওনারাও হয়তো একটু ব্যবস্থাপনা করবেন। আশা করি এই বিষয়গুলোতে যদি একটু কৃচ্ছতা সাধন করা যায়, আমি মনে করি অনেক বিষয় এই বিষয়গুলো দিয়ে করা যাবে। ডিজিটাল সেবা ও নাগরিক সুবিধা বাড়াতে আপনার পরিকল্পনা কি? আমি প্রযুক্তিবিদ মানুষ, আমি খুব বেশি বলতে পারবো না, তবে নাগরিক সুবিধা বাড়ানোর জন্য যথাযথ চেষ্টা আমি করব। নাগরিক সেবা না বাড়ালে পৌর নাগরিকরা কিন্তু কর দেবে না। কর দেওয়ার জন্য ওদের একটা মাধ্যম সৃষ্টি করতে হবে, তাদেরকে নিজের বিশ্বাসের মধ্যে নিয়ে আসতে হবে, তাদেরকে আস্থার মধ্যে নিয়ে আসতে হবে। এটাই আমার উন্নয়নের মূল অস্ত্র। আচ্ছা, একটি প্রশ্নের সরাসরি উত্তর চাই। আপনি ক্ষমতার জন্য রাজনীতি করেন নাকি রাজনীতির জন্য ক্ষমতা চান? ক্ষমতা রাজনীতি দুটাকে এক জায়গায় করার সুযোগ নেই। তবুও বলি কি, যে আমি যখন রাজনৈতিক চিন্তা চেতনা করি তখন ক্ষমতাটা অটোমেটিক্যালি চলে আসে। আর আমি ক্ষমতার জন্য কোনো রাজনীতি করি না। মূলত রাজনৈতিক কর্মকাণ্ড করতে করতে একটা পর্যায়ে ক্ষমতাটা আমার পাশে আসে, যে আমি যোগ্য যদি হই তাহলে দল আমাকে গ্রহণ করে, যদি যোগ্য না হয় দল গ্রহণ করে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। অনেক সময় দিয়েছেন আপনি, অনেক ধৈর্য সহকারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, রাঙ্গামাটির সাবেক মেয়র সাইফুল ইসলাম ভুট্টুকে নিয়ে আজ ছিল সাপ্তাহিক পার্বত্য কণ্ঠের বিশেষ সাক্ষাৎকারের প্রথম পর্ব। আগামী পর্বে থাকবে আর্থিক স্বচ্ছতা ও সুশাসন, যুব সমাজ, কর্মসংস্থান ও সামাজিক উন্নয়ন এবং রাজনৈতিক বাস্তবতা ও প্রতিদ্বন্দ্বিতা নিয়ে নানা প্রশ্ন। পরের পর্বের জন্য অপেক্ষা করার সবিশেষ অনুরোধ রইল। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি, আশিকুর রেহান ভূঁইয়া, সম্পাদক, সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ।